এক সময় সবুজে ঘেরা এক জঙ্গলে বাস করত এক সাহসী সিংহ রাজা। তার শাসন ছিল ন্যায়, সততা আর শান্তিতে ভরপুর। পশুরা তাকে ভালোবাসত, কারণ তিনি কখনো অন্যায় সহ্য করতেন না। সিংহ রাজা ছিলেন প্রকৃত ন্যায় বিচারক, তাই প্রতিটি প্রাণী তার কাছে আসত। প্রতিটি প্রাণীর কথা শোনার জন্য তিনি সময় দিতেন, সব সময় সবার ভালো মন্দের দিকে খেয়াল রাখতেন, তাই সে সবার পছন্দের ছিল। একদিন সকালবেলা হরিণ ঘাস খাচ্ছিল। জঙ্গলে ঘাস কম থাকায় জিব্রা ঘাস খুঁজতে খুঁজতে হরিণের কাছে চলে গেল। গিয়ে হরিণকে বলল, তুই এখান থেকে সর, এখানে আমি ঘাস খাবো, তুই অন্য কোথাও গিয়ে ঘাস খা। কেন? আমি তো এখানে আগে থেকে ঘাস খাচ্ছি। তুমি পরে এসেছো, তুমি অন্য কোথায় গিয়ে ঘাস খাও, আমি তো এখানেই ঘাস খাবো। হরিণের কথা শুনে জিব্রা রেগে গেল। রেগে গিয়ে হরিণকে মারতে শুরু করল। হরিণ মার খেয়ে কাঁদতে কাঁদতে রাজার কাছে বিচার দিতে চলে গেল। হরিণ কাঁদতে কাঁদতে সিংহ রাজার কাছে যাচ্ছিল, আর যেতে যেতে বলছিল, আজকে আমি সিংহ রাজার কাছে জিব্রার নামে বিচার দিব, আমি জিব্রার উচিত বিচার দাবি করব। এই বলে সে আবার রাজদরবারের দিকে হাঁটা শুরু করল। সিংহ তার বাসায় বসে বসে হাতি ও খরগোশের সাথে গল্প করছিল। তখন হরিণ কাঁদতে কাঁদতে রাজার কাছে এলো, এসে বলল, রাজামশাই, আমি ঘাস খাচ্ছিলাম, পাজি জিব্রা এসে অন্যায়ভাবে আমাকে সরে যেতে বলেছে, আমি সরে যেতে চাইনি, তাই সে আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। আপনি এর উচিত বিচার করেন। সিংহ রাজা রেগে গিয়ে বলল, কি, আমার জঙ্গলে এত বড় দুঃসাহস? খরগোশ, যা, ব্যাটা জেব্রাকে ডেকে নিয়ে আয়, আজ ব্যাটাকে উচিত শিক্ষা দিব। খরগোশ দৌড়ে চলে গেল দুষ্টু জেব্রাকে ডাকতে। খরগোশ জেব্রাকে ডেকে নিয়ে আসলো। জিব্রা আসার সময় হরিণকে দেখে ভয়ে ভয়ে এসে রাজাকে বলল, রাজামশাই, আমাকে কি ডেকে পাঠিয়েছেন? জিব্রা, তুমি হরিণকে মেরেছ কেন? এই জঙ্গলে অন্যায় কাজ করা যায় না, তুমি কি সেটা জানো না? রাজা মশাই, আমি জানি, কিন্তু জঙ্গলে ঘাস কমে গেছে, অনেক ক্ষুধা লেগেছিল, তাই আমি এই কাজটা করেছি। আমার ভুল হয়ে গেছে রাজা মশাই। আসলেও জঙ্গলে ঘাস কমে গেছে, হরিণ ও ক্ষুধার চোটে এরকম করেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। জিব্রা, তুমি হরিণের কাছে ক্ষমা চাও। হরিণ, আমার এরকম করা উচিত হয়নি ভাই, আমি ক্ষুধার জ্বালায় তোমার সাথে ঝগড়া করেছি, আমাকে ক্ষমা করে দাও ভাই। ঠিক আছে ভাই, আমারও উচিত হয়নি তোমাকে ঘাস না খেতে দেওয়া। তুমি ক্ষুধায় অনেক কষ্ট করেছো, সেটা আমার বোঝা উচিত ছিল। তুমিও আমাকে ক্ষমা করে দিও ভাই। এরপর সবাই খুশিতে থাকতে শুরু করলো। এরপর থেকে সবাই একসাথে ঘাস খেত, সবাই মিলে মিশে মজা করে বসবাস করত। জঙ্গলে সব শান্তিপূর্ণ ছিল। হঠাৎ একদিন একটা ঘটনা ঘটল। একটা দুষ্টু বাঘ তাদের কাছে চলে এলো। সবাই বাঘটাকে দেখে দৌড়ে পালিয়ে গেল। বাঘটা কয়েকবার হুঙ্কার দিল। সবার পালানো দেখে বাঘটা খুশিতে লাফাতে শুরু করলো আর বলতে লাগলো, এই জঙ্গলে আমার থেকে শক্তিশালী আর কেউ নেই, সবাই আমাকে দেখে ভয় পায়, আমি সবাইকে ভয় দেখিয়ে ওদের রাজা হব। প্রাণীরা দৌড়াতে দৌড়াতে সিংহ রাজার কাছে চলে গেল।
গিয়ে রাজাকে বলল, রাজা মশাই, জঙ্গলে একটা দুষ্টু বাঘ এসেছে, সে আমাদের ভয় দেখায়, আমরা দৌড়ে পালিয়ে এসেছি, আপনি কিছু একটা করুন রাজা মশাই। এসব শুনে সিংহ রাজা বলল, কি বললি? আমার জঙ্গলে দুষ্ট বাঘ এসে তোদের ভয় দেখায়? ওই বাঘের এত বড় সাহস, আমার জঙ্গলে এসেই এসব করছে। চল তো দেখি, ওই বাঘকে উচিত শিক্ষা দিব। সিংহ রাজার কথা শুনে সবাই রওনা করল। বাঘটি মনের সুখে পায়চারি করছিল। তখন সিংহরাজ প্রাণীদের নিয়ে বাঘের কাছে আসছিল। সিংহ বাঘের কাছে এলো, দুজনেই দুজনকে দেখে হুঙ্কার দিল। সিংহ বলল, এই ব্যাটা বাঘ, তুই আমার জঙ্গলে এসে আমার প্রজাদের ভয় দেখাস? তোর এত বড় সাহস হলো কি করে? আমার শক্তি আছে তাই সাহসও আছে, ওদের শক্তি কম তাই সাহসও কম। এখন থেকে তুইও আমাকে ভয় পাবি। এই বলে বাঘ ও সিংহের লড়াই শুরু হয়ে গেল। প্রাণীরা দেখছিলেন, লড়াইয়ে বাঘ হেরে গেল। বাঘ হেরে গিয়ে লেজ গুটিয়ে দৌড়ে পালালো। জঙ্গলের প্রাণীরা আনন্দ উদযাপন শুরু করল। একজন রাজার এরকমই হওয়া উচিত, ন্যায় বিচার ও প্রজাদের আগলে রাখার ক্ষমতা। যে রাজার মধ্যে এই সব গুণ আছে, সে শ্রেষ্ঠ রাজা। যার মধ্যে এসব গুণ নেই, সে নিকৃষ্ট রাজা। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টের মাধ্যমে আপনাদের উপদেশ জানাতে পারেন। যদি মনে হয় এই গল্পটা দেখে কারো উপকার হবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।